৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় ৮ আগস্ট। ক্ষমতা গ্রহণের পর একটি স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ ফিরিয়ে আনা পর্যন্ত এই সরকারকে সময় দিয়ে সহযোগিতা করার কথা ব্যক্ত করেছে রাজনৈতিক দলগুলো। তবে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতদিন হবে তা এখনো স্পষ্ট নয়। তাই এ নিয়ে অসন্তোষের সুর বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের গলায়। আরো জানাচ্ছেন ইমতিয়াজ আলম। পলিথিন সরাইতে সরকার আসে না, টেবিলের উপরে জগ থাকবে না প্লাস্টিকের মগ থাকবে, এটা কোনো বিবেচ্য বিষয় না। এটা 15 বছর 17 বছরের মানুষের ক্ষোভ। আপনারা দল গঠন করেন, আপনারা আসেন, আপনারা রাজনীতি করেন, আপনারা দেখেন রাজনীতি কেমন। বর্তমান অন্তর্বর্তী সরকার যতদিন খুশি ততদিন ক্ষমতায় থাকুক, এটা কোনো কথা হতে পারে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। 21 সেপ্টেম্বর শনিবার রাজধানীর ইস্কাটনে সেন্টার ফর গভর্নমেন্ট স্টাডিজ CGS এর আয়োজিত দুঃসময়ের কণ্ঠস্বর, স্বপ্ন ও বাস্তবতা শীর্ষক সংলাপে একথা বলেন তিনি। পার্থ বলেন, বর্তমান সরকারকে আমাদের সুযোগ দেওয়া দরকার, কিন্তু তার অর্থ এই নয় যে তারা যতদিন খুশি ততদিন ক্ষমতায় থাকুক, এটা কোনো কথা হতে পারে না। পলিথিন সরাতে এ সরকার আসেনি। পুলিশের পোশাক, লোগো চেঞ্জ হবে কিনা, স্টেডিয়ামের নাম পরিবর্তন হবে কিনা, সেগুলো এ সরকারের মুখ্য কাজ নয়। মুখ্য কাজ যেটা, সে রোডম্যাপ আমরা এখনো পাইনি। পলিথিন সরাইতে সরকার আসে নাই, টেবিলের উপরে জগ থাকবে না প্লাস্টিকের মগ থাকবে, এটা কোনো বিবেচ্য বিষয় না। এটার জন্য এটা কোনো পরিবর্তন না। কোন পুলিশের জার্সি চেঞ্জ হবে না, পুলিশের লোগো চেঞ্জ হবে, স্টেডিয়ামের নাম পরিবর্তন হবে, এগুলি মুখ্য ব্যাপার না। মুখ্য ব্যাপার যেটা, সেই সংস্কারের এখন পর্যন্ত আমরা রোড ম্যাপ পাইনি, আমরা জানি না। আরম্ভ হচ্ছেন, তার উপরে ডিপেন্ড করবে কবে যাবে। তবে আমি মনে করি এমন মানুষ সরকারে থাকা উচিত যাদের সাথে মানুষের কানেক্টিভিটি আছে। বিজেপি চেয়ারম্যান বলেন, এই সরকার প্রথমেই যে ভুল করেছে, পরিবর্তনকে কেবল বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল হিসেবে দেখছে, কিন্তু এটি গত 15-17 বছরের প্রতিফলন, যে কারণে বিরাট গ্যাপ দেখা দিচ্ছে। বর্তমান সরকারের উপদেষ্টাদের সঙ্গে মানুষের কোনো কানেক্টিভিটি নেই উল্লেখ করে পার্থ বলেন, এমন মানুষ সরকারে থাকা দরকার যাদের মানুষের সঙ্গে কানেক্টিভিটি আছে। আপনাদের রাজনৈতিক দলকে কুটবুকে নিয়েই কাজ করতে হবে। প্রথম যে জিনিসটা ভুল করেছে যে এই আন্দোলনটা শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ক্রেডিট হিসেবে নিয়েছেন, which is not right. এটা 15 বছর 17 বছরের মানুষের ক্ষোভ। প্রত্যেকটা শ্রেণীর মানুষ বিগত সরকার দ্বারা এফেক্টেড। কেউ ডিম খেতে হয়েছে আপনার বেশি দামে, কেউ মাছের চেহারা দেখে নাই, তেলাপিয়া মাছ খেতে হয়েছে, কেউ চাকরি হারিয়েছে, কেউ পত্রিকা খুলে দিয়েছে লক্ষ কোটি টাকা পাচার, কেউ হয়তো গুম হয়েছে, তার আত্মীয় স্বজন গুম হয়েছে, কেউ হয়তো ভোট দিতে পারে নাই, কেউ হাজারো প্রবলেম। ইউনুসকে বলেছি আমার সাথে যখন দেখা হয়েছে, ইনাদের মানুষের সাথে কানেক্টিভিটি নাই, একদমই নাই। They may be very capable, ওনাদের নিজস্ব জায়গাতে they may be very capable, they have requisite expertise, তারা হয়তো নিশ্চয়ই ভালো কেউ হবে, বাট মানুষ ওনাদেরকে চিনে না। বাংলাদেশের মানুষ চিনতে চায়, ফেল করলে গালি দিতে চায়, ভালো করলে প্রশংসা করতে চায়। এখানে কেউ চিনে না। থাকলে ভালো হতো। আপনার সবাইকে গ্রুপকে নিয়ে কিন্তু কাজ করতে হবে। সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার, স্মার্ট কিছু খাও। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উদ্দেশ্য করে এই রাজনীতিবিদ বলেন, আপনারা বলছেন এক স্বৈরাচারের পরিবর্তে আরেক স্বৈরাচার আসতে দেবেন না, তাহলে নিজেরাই দল গঠন করুন, তাহলে বুঝবেন রাজনীতি কি আর অ্যাক্টিভিজম কি। আর আপনারা যদি মনে করেন যে এক স্বৈরাচারের পর আরেক স্বৈরাচার আসলেই যদি বিলিভ করেন, তাহলে আপনারা দল গঠন করেন, আপনারা আসেন, আপনারা রাজনীতি করেন, আপনারা দেখেন রাজনীতি কেমন, তাহলে বুঝা যাবে। আপনারাও যেমন এক ভোট আছে, বাংলাদেশের মানুষের এক ভোট আছে। আপনারা দল করেন, আপনারা ভালোভাবে করেন, সংগঠন করেন, তারপর আপনারা বুঝবেন যে রাজনীতি কি আর একটা অ্যাক্টিভিজম, মানে হঠাৎ করে একটা ঘটনা ঘটানো বা এটা সেটা কি। আলোচকদের মধ্যে ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার,
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের সংগঠক মাইকেল চাকমা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক উমামা ফাতেমা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজো কমিটির সমন্বয়ক মামুন আবদুল্লাহ সহ আরও অনেকে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিজিএস এর নির্বাহী পরিচালক জিল্লুর রহমান। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।